আসসালামু আলাইকুম, রোমানা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো দেখেন, এগুলো হচ্ছিল আলুর চিপস। তো এগুলো রোদে শুকিয়ে তারপরে রাখছিলাম। দেখেন, অনেক মুসমুসা করে রাখছি এগুলো শুকায়, রোদে শুকায়। তো দেখেন, আলুর চিপসগুলো দেখতেও অনেক সুন্দর। তে আমার মেয়ে জেদ করছে যে আম্মু, আলুর চিপস তুমি পাপড় করে দাও, আমি খাবো। তো মেয়েকে এখন ভেজে দেবো। তো দেখেন, আমি কড়াইয়ে তেল দিছি আর এই দুইটা টেস্ট করার জন্য দিছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো এই দুইটা দিলে বোঝা যাবে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখেন, আমার দুইটাই ফুলছে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন পুরোটাই ভাজতে পারবো। যদি তেল না গরম হতো তাহলে ওটা ফুলতো না আর কি। তো দেখেন, এই যে আমি অনেকগুলো একবারে দিলাম। এই দেখেন কত সুন্দরভাবে ফুলতেছে, দেখছেন? ওয়াও, দেখতেও দেখেন কতটা সুন্দর লাগতেছে, অনেক বড় বড় হয়েছে। দেখেন, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখছেন, অনেক সুন্দর না দেখতে? দেখেন, আবারও দিব। এই যে দেখেন, একবারে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর। এটা তৈরি করতে মানে খুব একটা লাগে না, অল্প পরিশ্রমে হয়ে যায়। কিন্তু দেখেন, বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা। যখন খুশি তখন ভাজতে পারবেন, খেতে পারবেন। তো দেখেন, আবারও দিচ্ছি। দেখেন, আবারও একই অবস্থা, কত সুন্দর হয়েছে দেখেন। কিন্তু আসলে আমার তেলটা কম হয়ে গেছে কড়াইয়ের দেওয়া, আমি অল্প একটু ভাজবো বলে। তো এই জন্য একটু সময় লাগতেছে। যদি তেল একটু বেশি পরিমাণে দেওয়া যায় ওটা আরও সুন্দর হয়। তো আমার তেলটা আসলে কমে আসছে, এই জন্য একটু মানে হচ্ছে। ওই দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, আমার তেল কম হয়ে গেছে, এই জন্য তেলে আসলে চিপসটা হচ্ছে না, ডুবতেছে না আর কি। যদি একবারে তলায় যেত তেলে, অনেক সুন্দর হতো। এই যে দেখেন, আমার একটু সমস্যা হচ্ছে এবার ভাজতে, তেল কম থাকার কারণে আর কি। তারপরও খারাপ হয়নি, কিন্তু তেল থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে ভাজতে। দেখেন, তারপর অনেক সুন্দর হয়েছে। তেল কমে গেলে পাঁপড়টাও একটু কম দিতে হবে, তাহলেই এভাবে। দেখেন, আমি অনেকগুলাই ভেজে ফেললাম অল্প একটু তেলে। আমি এতটা ভাজার প্রস্তুতি নিইনি আসলে। তারপরে দেখেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এগুলো এখন টাটকা টাটকা ভেজে একবারে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে সরিষার তেল, তারপরে আপনার গুঁড়া মশলা, বিট লবণ, এগুলো দিয়ে যদি মাখায় খাওয়া হয়, টাটকা টাটকা আলুর চিপস ভেজে, খুবই মানে মজাদার হয়, খুবই ভালো লাগে। দেখেন, দেখে বুঝতে পারতেছেন এই জিনিসটা খেতে কত সুন্দর লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।